এবার ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটক হলো ইসরায়েলের ৩ নাগরিক, যারা তেহরানের হয়ে ভয়ঙ্কর সব পরিকল্পনা এঁটেছিলেন। ইরানের সাথে যুদ্ধকালীন সময়েই তা বাস্তবায়নের কথা ছিল আটককৃতদের। গোয়েন্দা সংস্থা শিনবেতের সহায়তায় গেল মাসের ১৪ থেকে ১৫ তারিখের মাঝামাঝি সময়ে ওই ৩ ইসরায়েলি ব্যক্তিকে আটক করে নিরাপত্তা বাহিনী। তাদের মধ্যে ২ জন টাইবেরিয়াস শহরের বাসিন্দা, অন্যজন জর্ডান উপত্যকার মোসাফ হামরা বসতির। সোমবার অভিযুক্ত গুপ্তচরদের আটকের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়। বৃহস্পতিবারই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ইসরায়েলি কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, ইরানের এজেন্টদের সাথে নিয়মিত যোগাযোগ হতো আটককৃতদের। গোপন টেলিগ্রাম চ্যানেল ব্যবহার করে কানেক্টেড থাকতেন তারা। গেল মে মাসে শুরু হয় যোগাযোগ। দাবি, নিজেদের বামপন্থী হিসেবে পরিচয় দেয় ইরানের এজেন্টরা। বেশ কয়েকটি আর্থিক লেনদেনের প্রমাণও পাওয়া যায় গোয়েন্দা সংস্থাগুলোতে, যেখানে ব্যবহার করা হতো ক্রিপ্টোকারেন্সি। মামলার চার্জশিট অনুযায়ী আটককৃতদের মাধ্যমে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং জনবহুল এলাকার তথ্য হাতিয়ে নিয়েছে ইরানের গোয়েন্দারা, যেগুলোর মধ্যে রয়েছে তেল আবিব, নেতানিয়া এবং হাইফায় অবস্থিত একাধিক শপিং মল। এমনকি এসব স্থাপনার অবস্থান কোথায়, কতজন নিরাপত্তা রক্ষী রয়েছে, মলের কোন কোন জায়গায় তাদের অবস্থান, প্রবেশপথ আর সিসিটিভি ক্যামেরার তথ্য রয়েছে ইরানের ওই এজেন্টদের কাছে। সংশ্লিষ্ট স্থানগুলোতে অবস্থানকালে নিজেদের লাইভ লোকেশনও ইরানিদের কাছে পাঠাতো এবং পরবর্তী নির্দেশনার অপেক্ষায় থাকতো অভিযুক্তরা। গোপন হত্যা পরিকল্পনার ছকও কষেছিল এজেন্টরা। এর জন্য অভিযুক্তদের একজনকে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে বিদেশের সামরিক প্রশিক্ষণের লোভ দেখায় তারা। নির্দেশ দেওয়া হয় এজেন্টদের নিয়ে একটি দল তৈরির। অবশ্য তাতে কর্ণপাত করেননি ওই ইসরায়েলি। বিনিময়ে অন্যান্য অ্যাসাইনমেন্টের কাজ করতে হতো। আরো আশ্চর্যের বিষয় হলো, ইরানে ইসরায়েলের হামলার আগেই অভিযান সম্পর্কে ইরানি এজেন্টদের সতর্ক করেন আটককৃতদের একজন। হোয়াটসঅ্যাপ গ্রুপের একটি স্ক্রিনশটও পাঠানো হয় ইরানে, তাও আবার হামলার মাত্র কয়েক ঘন্টা আগে। এমনটাই দাবি তেল আবিবের। বলা হচ্ছে, হামলা শুরু হওয়ার পর এজেন্টদের দুঃখ প্রকাশ করে বার্তাও পাঠান আটককৃতদের এক ব্যক্তি। পরে তাকে গ্রেনেড কেনা আর কয়েকটি গাড়িতে আগুন দেওয়ার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেগুলো পূরণ করতে পারেনি অভিযুক্ত গুপ্তচরেরা। শেষমেশ ইরানের ছোড়া মিসাইলের আঘাতের ভিডিও ধারণের নির্দেশ দেওয়া হয়। লোভ দেখানো হয় ভিডিও প্রতি পেমেন্টের। ইরানের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগ ইসরায়েলে এটিই প্রথম নয়। এর আগেও একই অভিযোগে সময় সময় আটক হয়েছেন বেশ কয়েকজন ইসরায়েলি। অন্যদিকে ইরানে বেশ শক্তপোক্ত ঘাঁটি রয়েছে ইসরায়েলি গোয়েন্দাদের। অপারেশন রাইজিং লায়ন পরিচালনার সময়ও তারা বেশ তৎপর ভূমিকা রেখেছে। প্রায়শই ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর থেকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে আটকের খবর পাওয়া যায়।